আজকে কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যার হাতে জন্মের সময় কোনো সোনার চামচ ছিল না। তার বাবা মা কোটি টাকার মালিক ছিলেন না। তার ঘরে ঝলমলে বিলাসবহুল অফিসও ছিল না। ছিল শুধু এক সাধারণ ল্যাপটপ, আর ছিল একগাটা পাগলাটের সাহস। সেই ল্যাপটপে কিবোর্ডে যখন তার আঙুল চলতো তখন খুব কম মানুষই বিশ্বাস করতো এই ছেলেটা দুনিয়ার সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া মালিক হবে। হ্যাঁ, আজকে কথা বলবো ফেসবুক মালিক মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। যখন অনেক বাচ্চা ফুটবল খেলতো তখন সে বসে থাকতো কম্পিউটারের সামনে। অন্যরা বলতো এই ছেলেটা অদ্ভুত, কারণ কোডিং করত। কিন্তু সে জানতো সে যা করছে সেটা একদিন বড় কিছুতে রূপ নিবে। সে ছোট ছোট প্রোগ্রাম বানাতো, হাসি খেলা মজা সব বাদ দিয়ে কিবোর্ডে আঙুল চালাতো। তখন কেউই কল্পনা করেনি এই ছোট কোড একদিন বিলিয়নের ডলারের কোম্পানি বানাবে। হার্ভার্ড ইউনিভার্সিটির এক ডরমিটরির ছোট রুমে কয়েকজন বন্ধু মিলে সে ফেসবুক বানালো। ভাবো তো একবার, কোনো বিলাসবহুল অফিস নয়, কোনো বড় কোম্পানি নয়, শুধু একটুখানি রুম, একটুখানি সাহস আর অনেকগুলো স্বপ্ন। সেই ফেসবুক প্রথমে ছিল শুধু হার্ভার্ডের ছাত্রদের জন্য, কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে গেল এক বিশ্ববিদ্যালয় থেকে আরেকটায়, তারপর পুরো আমেরিকায়, অবশেষে সারা দুনিয়ায়। শুরুর দিকে মানুষ হাসতো আর বলতো একটা ওয়েবসাইটে দিয়ে দুনিয়া পাল্টাবে নাকি। অনেকে ঠাট্টা করতো এটা সামরিক ব্যাপার, কয়েকদিন পর হারিয়ে যাবে। কিন্তু জুকারবার্গ থামেনি। সে জানতো যারা নতুন কিছু করে তাদেরকে প্রথমে নিয়ে হাসাহাসি করে। মনে রেখো বন্ধু, দুনিয়া সবসময় নতুন চিন্তাকে প্রথমে অসম্ভব বলে, কিন্তু যখন তুমি সাহস নিয়ে লেগে থাকো তখন সেই অসম্ভবটাকেই হয়ে যায় ইতিহাস। এখন প্রশ্ন হলো, মার্ক জুকারবার্গ যদি পারে, তুমি কেন পারবে না? তার হাতে কোটি টাকার ফান্ড ছিল না, তার পাশে কোনো কোম্পানি ছিল না, তার জন্য লাল গালাচা বিছানা ছিল না, ছিল শুধু সাহস আর ছিল আমি পারবো এই বিশ্বাস। আজকে যদি তুমি ছোট থেকে শুরু করো, হয়তো সেটা হবে একটা ইউটিউব চ্যানেল, হয়তো সেটা হবে একটা ব্যবসা, অথবা একটা বই লেখা। মানুষ প্রথমে হাসবে, কিন্তু হাসতে হাসতেই একদিন তারাই তোমার হাততালি দিবে। মার্ক জুকারবার্গের পথেও বাধা আসছিল, কখনো মামলা, কখনো প্রতিযোগী, কখনো আবার সমালোচনা, কিন্তু সে থামেনি। তোমার জীবনও বাধা আসতেই পারে, মানুষ বলবে তুমি পারবে না, কিন্তু সেই কথাটাই হোক তোমার জ্বালানি। মনে রেখো, শুরুটা ছোট হবে, বাধা আসবে, মানুষ তোমাকে নিয়ে হাসবে, কিন্তু শেষটা তোমার জয় হবে। অসম্ভব শব্দটা দুনিয়া একটাই জায়গায় পাওয়া যায়, সেটা হলো ডিকশনারিতে। বাস্তবে জীবনে অসম্ভব বলতে কিছুই নেই। যারা সাহসী তারা অসম্ভবকে ভেঙে ইতিহাস বানায়, যারা ভীতু তারা অসম্ভবের আড়ালে লুকায়। বন্ধু, ভীতুদের দলে নাকি ইতিহাস গড়াদের দলে? বন্ধুরা, আজকে যদি তুমি এটা শুনছো, তাহলে মনে রেখো, তুমি যতই ছোট হও না কেন, যতই পিছিয়ে থাকো, শুরুটা হবে ছোট, কিন্তু ধীরে ধীরে একদিন সেটাই হয়ে উঠবে তোমার স্বপ্নের রাজ্য। তুমি রাজপুত্র না, তুমি রাজকন্যা না, তোমার হাতে সোনার চামচ নাই, কিন্তু তোমার বুকে আছে সাহস, আর সাহস থাকলে দুনিয়া জয় করা যায়। যাওয়ার আগে শেষ কথা বলে যাই, ইতিহাস কাউকে জিজ্ঞেস করে না তোমার কত টাকা ছিল, তোমার কোন পরিবারে জন্ম হয়েছিল। ইতিহাস শুধু মনে রাখে তুমি সাহসী ছিলে কিনা। তাহলে বন্ধু, তুমি সাহসী হও, তোমার ছোট শুরুটা আজ থেকে শুরু করো, কারণ হয়তো পরের ইতিহাস তোমারই নাম লিখবে। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।